হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। দেখতে পাচ্ছেন পিছনে আলো ঝলমলে একটা গেট, তার মানে আবার চলেছি শীতকালে একটা মেলাতে। কোথায় এসেছি? এই যে দেখুন আমার পিছনে কি দেখতে পাচ্ছেন, একটা উড়াল পুল, এটা হচ্ছে মা উড়াল পুল। আর ওইদিকে দেখতে পাচ্ছেন কি, ওইদিকে হচ্ছে গিয়ে সেই বিখ্যাত আরসালান বিরিয়ানির দোকান। তার মানে বুঝতেই পারছেন এই মুহূর্তে রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টে। আর পার্ক সার্কাস মাঠেই বসে গেছে একটা বিশাল বড় মেলা। তো চলুন এই মেলাটা কি আপনাদের কভার করে দেখাবো, কতদিন চলবে, কীভাবে আসবেন সব বলে দিলাম মোটামুটি। পার্ক সার্কাস সবাই চেনেন, ভালো মানে কলকাতা যে কোনো জায়গা থেকে পার্ক সার্কাসে বাস পেয়ে যাবেন আসার জন্য। তো চলুন মেলাটার ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কোনো এন্ট্রি বা কিছু আছে কি না। চলুন দেখতে থাকি। তো এই যে মেলাটায় ঢুকে পড়েছি, দেখুন খুব সুন্দর ঝাঁ চকচকে একটা মেলা বসে যায়। ঢোকা মাত্র দেখতে পাচ্ছি দোকান, দেখুন গার্মেন্টসের দোকান। 160 টাকা জিনিস পাওয়া যাচ্ছে, 160 টাকা করে এই ম্যাডাম দেখতে শুরু করেছে। ট্র্যাক প্যান্ট রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সব ঘুরিয়ে দেখাবো মেলাটা আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন কাঠের অনেক জিনিসপত্র রয়েছে। এই যে দোকান দেখুন, গার্মেন্টসের দোকান কত রয়েছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক উডেন জিনিসপত্র, ইয়ে চেয়ার টেবিল থেকে শুরু করে বেলুন চাকি যা যা লাগে, হাতা খুন্তি থরে থরে সাজানো রয়েছে। দেখুন ফুলদানি রয়েছে, খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা ফুলদানি রয়েছে দেখতে পাচ্ছেন। তো যারা মনে করছেন ঘর সাজানোর জন্য লাগবে, ডালের কাটা থেকে শুরু করে ট্রে থেকে শুরু করে নুনদানি থেকে ছক্কা ডায়েস থেকে সব কিছু, কোস্টার থেকে সব কিছু রয়েছে। দেখুন কাছ লাগিয়ে নিলে কিন্তু এগুলো সব মিরার হয়ে যাবে। অসম্ভব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিছু রাইডস রয়েছে এখানে। আর এখানে দেখুন বেশ কাপের সেট রয়েছে প্রচুর। 40 টাকা পিস, 40 টাকা পিস বলছে। 30 টাকা পিস, অনেক রকমের কাপের সেট রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে, স্টাইলিশ স্টাইলিশ কাপ। আপনি জুসও খেতে পারবেন, কফি চা সব খেতে পারবেন। দেখুন প্রচুর রকমারি জিনিস। ওই বড় বোতলগুলো কত করে? 2 লিটার বোতল। হ্যাঁ 2 লিটার বোতল 250 টাকা। ওই 2 লিটার দেখুন জলের বোতলগুলো দেখুন খুব রং বেহারি, 250 টাকা করে দাম রয়েছে কিন্তু এই মেলাতে। এই মেলাতে যারা আসছেন তারা কিন্তু এখান থেকে খুব সুন্দর এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন। দেখুন প্রচুর জিনিস রয়েছে রকমারি, দেখুন কমতি হবে না। এখানে দেখুন প্লাস্টিকের সব জিনিস, টুল কাম চেয়ার, মানে স্টেয়ার কেস প্লাস টুল একসাথে। চেয়ারগুলো দেখুন কি সুন্দর সুন্দর প্লাস্টিকের সব রকমারি জিনিস পেয়ে যাচ্ছেন এই দোকানটা। এখন বাচ্চাদের বাথটব রয়েছে, ছোট বড় মেজো সেজো বিভিন্ন রকমের টুল রয়েছে ব্যবহার করার জন্য। আপনারা দেখুন ঝাঁটার কত রকমারি হয়, দেখুন ঝাঁটা কত রকমের হতে পারে ডাস্টিং করার জন্য। দেখুন খুব সুন্দর জিনিসগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন পিলো কভার 40 টাকা করে পিলো কভার রয়েছে এখানে। এখানে 50 টাকায় রয়েছে, 70-এ রয়েছে বিভিন্ন রকমের পিলো, পাঁচ বালিশের, ফুল বালিশের। আর এখানেও যদি দেখি, এখানেও দেখুন প্রচুর পকারি সেট রয়ে গেছে দেখতে পাচ্ছেন। মেলামাইনের সব মেলামাইনের সেট ফেটে রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর দেখতে। দেখুন কড়াইয়ের মধ্যে, এর মধ্যে করে খাবার দিলে, হ্যাঁ এগুলোতে দিলে লোকজন খুব খুশি হবে যাকে দেবেন খেতে। যাই দিন নিরামিষ আমিষ। বাহ, প্যান্টটা খুব সুন্দর তো দেখতে বেশ। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে। এখানেও প্রচুর কাপ সেট রয়েছে, টকার সেট রয়েছে। এই দেখুন প্রচুর কাপের প্রচুর সমাহার রয়েছে। দেখুন ভেতরে দেখুন, ওই দেখুন ভেতরে প্রচুর জিনিস রয়েছে, রকমারি জিনিস খুব সুন্দর সুন্দর। আচ্ছা এই যে চলে এসছে মেদিনীপুরের আচার শিল্প। এখানে বড়ি থেকে শুরু করে আচার থেকে যে কোনো রকমের হজমিগুলি সব কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন আপনার চলে এসছে, এ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ডোরম্যাট রয়েছে, মানে পাপোশ পাতি কথায়। এখানে কার্পেট রয়েছে, শীতকালে কার্পেট। আশা করি একটা ইউপির দোকান হবে। তো দেখতে পাচ্ছি প্রচুর কার্পেট রয়েছে, ছোট বড় থেকে এত এত বড় বড় কার্পেট রয়েছে। এখানে দেখুন আনস্টিচ প্রচুর জামা কাপড়ের সম্ভার রয়েছে। আর এখানে দেখুন চাবি রিং রয়েছে, নাম লিখিয়ে নিতে পারে নিজের মতো করে। অসম্ভব সুন্দর সুন্দর এখানে শাড়ি শাল অনেক কিছু রয়েছে। দেখুন ওই যে সেই কম্বল বিক্রি হচ্ছে বড় বড়, এখন এগুলো কি কেজি ধরে নাকি দেখতে হবে সেগুলো। টাওয়াল রয়েছে বড় বড় বেশ। এগুলো কি টাওয়াল না কম্বল? ও ছোটো ছোটো কম্বলগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাদের জড়িয়ে নিয়ে বেড়ানো যায়। আচ্ছা বাহ, ভালোই তো, বেশ সুন্দর দেখতে বেশ মেলাটাতে। আর এখানে কি কম্বল কি কেজিতে বিক্রি হচ্ছে নাকি জিজ্ঞেস করে দেখো তো। কম্বল আচ্ছা, মাঝে যারা খুব কনসেপ্ট এসছে ওজনে বিক্রি হবে, এটা তা নয়। এখানে কিন্তু পিস হিসাবে বিক্রি হচ্ছে, ডবল রয়েছে, সিঙ্গেল রয়েছে, একটু ভালো কোয়ালিটি রয়েছে, বেসিক রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। তো মেলায় আসতে পারেন, এসে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের। দেখুন এখানে বাচ্চাদের বা কাউকে শোপিস দেওয়ার জন্য প্রচুর রয়েছে। দেখুন টেডি বিয়ার রয়েছে, আপনার পছন্দের লোককে, কাছের লোককে শোপিস দিতে পারবেন। বেশ ভালো ভালো ফুল রয়েছে। এই দেখুন বাচ্চাদের এই খেলনাগুলো কি সুন্দর সুন্দর রয়েছে। দেখুন ওয়াও, দেখতে সেই লাগবে। এখানে দেখুন বাচ্চাদের প্রচুর খেলনা জিনিসপত্র রয়েছে।
এখানে মহিলাদের কুর্তি রয়েছে, সেল 100 টাকা করে। ওখানে টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর, থরে থরে সাজানো। আর এখানে দেখতে পাচ্ছি এখানেও মুখশুদ্ধির দোকান রয়েছে, হজমলার দোকান রয়েছে, আচারের দোকান রয়েছে। আর এইখানে দেখুন এখন ট্র্যাক প্যান্ট রয়েছে 200 টাকা করে। এখানে এখন কিন্তু জিজ্ঞেস করলেই বলে সব এগুলো কিন্তু ইউনিসেক্স। দেখুন কালারগুলো কিন্তু খুব মন জয় করা। দেখুন পার্পেল কালার, ইয়েলো কালার, ব্ল্যাক, সব কালারগুলো দেখুন ফাটাফাটি সব কালার রয়েছে। 200 রুপি। দেখুন রেড রয়েছে, গ্রিন রয়েছে, হোয়াইট রয়েছে, এখানেও রয়েছে 250 টাকা করে। প্রচুর রয়েছে এখানে দেখুন এই দোকানগুলোতে প্রচুর জিনিসপত্র রয়েছে। এখানে 220 টাকা দামেরও রয়েছে, এখানে 250 টাকার রয়েছে মহিলাদের। ভেতরে দেখুন সোয়েটার রয়েছে, দেখাচ্ছি আপনাদের। পুল ওভার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বা মহিলাদের জন্য যে ব্লাউজ কোটগুলো হয় সেগুলো রয়েছে, সোয়েটারের উলেন সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছি। প্রচুর জিনিসের সমাহার এখানে দেখুন, কোনো জিনিস কমতি হবে না। তো এই মেলাগুলো চলছে মোটামুটি এখন। এখানে দেখুন প্রচুর কম্বলের সমাহার রয়েছে দেখুন, এখানে প্রচুর কম্বল রয়েছে। এই ওজন করার জন্য 3 টাকা করে ওজন। এখানে দেখুন এখানে একটা গেট রয়েছে, এখানে ঢুকতে পারেন। এখানেও প্রচুর সেটের দোকান রয়েছে, মানে কাপ সেট, প্রচুর ভালো ভালো কাপের দোকানপত্র রয়েছে এখানে দেখুন। তো আর এই যে চলে এসেছি মেয়েদের সেই অর্নামেন্টের দোকানগুলো থাকে মোটামুটি দেখতে পাচ্ছেন। মেলার একটা মুখ্য আকর্ষণ এই দোকান রয়েছে এখানে। আচ্ছা এবারে এখানে একটু হাতা খুন্তি বাড়ির জিনিসপত্রের দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছেন। এখানে ছুরি কাঠি থেকে সারাশি থেকে চাটনি থেকে শুরু করে সব কিছু, ফ্রাইং প্যান থেকে চামচ, হামল দিস্তা, ছোটো বাটি ঘটি সব পেয়ে যাচ্ছে। রান্না যে কোনো জিনিস, ক্যাচার থেকে শুরু করে ফ্রাইং প্যান সব কিছু অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছি এইসব দোকানে। আর এই যে হরেক মাল 15 টাকা 20 টাকা, মেলার মুখ্য দোকান। এই দোকানের ওপর ভরসা করে মেলাগুলো চলে দেখতে পাচ্ছেন। তো অসম্ভব সুন্দর সুন্দর দোকান রয়েছে এখানে। নিজেরাই অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে, আমাদের অ্যাডভার্টাইজ করার কোনো দরকার পড়ে না দেখতে পাচ্ছি। আবার একটা মেদিনীপুর শিল্পের দোকান, এখানে আচার পাওয়া যাচ্ছে, হজমি বড়ি পাওয়া যাচ্ছে, কাসন্দি পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। দেখুন বাচ্চাদের খেলনার প্রচুর সমাহার রয়েছে দেখুন, প্রচুর। এই দেখুন বাচ্চাদের কত খেলনা পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানেও একটা ট্র্যাক প্যান্টের দোকান রয়েছে, ভুড়ি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দেখুন ভালো ভালো ট্র্যাক প্যান্ট, যারা ট্র্যাক প্যান্ট লাভার রয়েছেন বিশেষ করে আমার মতো তারা কিনতেই পারেন। ওপরে দেখুন প্রচুর জ্যাকেটের সমাহার রয়েছে দেখুন, অসম্ভব সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে। যারা চাইছেন এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো এই মেলায় ঘুগনির দোকান রয়েছে খাওয়ার জন্য, আর এখানে জিলাপি পাপড়ের দোকান রয়েছে, এখানে খাওয়ার পপকর্নের দোকান রয়েছে। এদিকেও দেখুন জামা কাপড়ের দোকান রয়েছে কত, এদিকেও আচার শিল্প রয়েছে। বেশ ভালো ভালো জিনিসপত্রই রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে যেমন হালিম পাওয়া যাচ্ছে, 4টে কিনলে একটা ফ্রি হালিম। এখানে বিফ হালিম পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন, 4টে কিনলে একটা ফ্রি আছে এর সাথে। কিন্তু আগে বলেছি কিন্তু বিফ হালিম, হ্যাঁ চিকেন নয়। আচ্ছা এখানে দেখুন ছোটোবেলা হাজার জিনিস, বেলুন খেলা। এখানে দেখতে পাচ্ছেন টুপি থেকে লাইট থেকে সব কিছু পাওয়া যায়, বেল্ট থেকে পারফিউম থেকে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। আর এখানে কিছু 3D শো দেখানো হয়, ভেতরে টিকিট কেটে আপনারা দেখতেই পারেন চাইলে। এখানে ভেলপুরির দোকান রয়েছে, আর এদিকটা মোটামুটি রাইডসের জন্য রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানেও একটা দোকান রয়েছে লটারির দোকান। চলুন ওই ছুটতে হয়, রিং ছুঁড়ে কিছু পেতে হয়, সেটা একটা দোকান রয়েছে দেখুন। রিং ছুটছে, রিং ছুঁড়ে কিছু পাওয়ার ব্যাপার থাকে দেখুন, কিছু হচ্ছে না মানে খুব দেখুন একসাথেও লাগানো যায়, এই হচ্ছে এই ব্যাপার। এই যে দেখুন রাইডগুলো এখানে এখন যদি এখনো দর্শক সংখ্যা নেই সেইভাবে, বাট ট্রায়াল কিন্তু চলছে এখানে। কিন্তু সেই তোরা রাইডটা রয়েছে কিন্তু, বা ব্রেক ডান্স যে নামই ডাকি না কেন আমরা, এটা রয়েছে এখানে। আর এদিকে দেখুন এই রাফটিংটা রয়েছে, যেটা সুইংও করবে আর মুভও করবে, দুটো একসাথে করবে। আর ওখানে দেখতে পাচ্ছেন জায়েন্ট সুইং অর্থাৎ নাগরদোল্লা। বারবার বলি আমার দ্বারা কোনোদিন চাপা হবে না, অসম্ভব আমার পক্ষে। তো দেখতে পাচ্ছেন রয়েছে এখানে। তো এদিকে প্রচুর রাইডসের ব্যবস্থা রয়েছে, এটা মেলার একটা মুখ্য আকর্ষণ, চাইলে আপনারা রাইড করতেই পারেন। এই যে দেখুন এখানেও একটা রাইড রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে আমরা দেখে দিচ্ছি জায়েন্ট হুইলস। আর এই একটা রাইড রয়েছে, এটা এখনও কেউ আসেনি বলে চালায়নি। তো চলুন আরও কিছু মেলায় রয়েছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেগুলো সবই। গরম চা চাই তো চা রয়েছে, তন্দুরি চা থেকে শুরু সব রকমের চা। এখানে মোমো পাওয়া যাচ্ছে, এখানে পাঁপড় ভেজে দিচ্ছে দেখতে পাচ্ছেন, পাঁপড় ভাজা রয়েছে, ভুট্টা রয়েছে। এখানেও দেখুন জিনিসপত্রের দোকান রয়েছে প্রচুর, কোনো কিছু কমতি হবে না। দেখুন চাট রয়েছে, পাওভাজি রয়েছে, বাচ্চাদের ছোটো ছোটো মেরি গো রাউন্ড রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। এখানে ক্যাটারপিলার রাইড রয়েছে, ওদিকেও একটা রাইড রয়েছে দেখতে পাচ্ছি, ওদিকেও একটা ব্রেক ডান্স রয়েছে। প্রচুর মেলাটা কিন্তু অনেকটা, মানে পাক সার্কাসে যে বড় মাঠটা যেখানে দুর্গাপুজো হয়ে থাকে সেই পুরো মাঠটা জুড়ে কিন্তু এই মেলাটা বসেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি ওখানে ভেলপুরির দোকান দেখতে পাচ্ছি। তো কোনো কিছু কমতি কিন্তু নেই কিন্তু। এখানেও দেখুন ফুচকার দোকান রয়েছে, এদিকেও দেখুন বাচ্চারা ঘুরছে, ফুচকার দোকান। আর এই মেলায় এবার ম্যাডাম ফুচকা খাবে দেখুন।
ভালো খেতে, ঝাল। এখানে বড় বড় বেশ জারগুলো, এর মধ্যে আপনারা কিন্তু গাছ লাগাতে পারেন, ঘরে তুলসী মঞ্চ করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে, মাটির প্রচুর জিনিস রয়েছে, এখানে প্লাস্টিকের প্রচুর জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি। তো আপনাদের সব ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে মোমোর দোকান রয়েছে প্রচুর, দেখুন স্প্যাগেটি রয়েছে, সব কিছু পিৎজা রয়েছে, সব কিছু খাবারের দোকানপত্র রয়েছে, এখানে বসে খেতেই পারবেন। আর এদিকে দেখুন ক্যাটারপিলার রাইড চলছে, আর এদিকে প্লাস্টিকের জিনিসপত্র যে পাওয়া যায়, মানে বাচ্চাদের খেলনা আর কি বলি, সবই চাইনিজ প্রোডাক্ট, বুঝতেই পারছেন, বলার তো কিছু নেই আলাদা করে। এখানে দেখুন পপকর্ন টপকর্নের দোকান রয়েছে, ক্যাটারপিলারটা চলছে। এখানেও দেখুন বাচ্চাদের সেই জাম্পিংটা রয়েছে, তো ওখানে একটা ব্রেক ডান্স রয়েছে, এখানে বাদাম ভাজা চলছে। এখানেও কিছু স্পেশাল গিফটের দোকান রয়েছে, ওখানে একটা নেট রয়েছে, নেটের মধ্যে বল থ্রো করতে হবে, থ্রো করে কিছু পেলে আপনার কটা বলে কটা কী করতে পারলে এগুলো পাওয়া যাবে গিফটগুলো। আর বাচ্চাদের তো এখানে চলো একদম সেই এইগুলো রয়েছে, বলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই লাগে দেখতে হবে বাচ্চাদের ফাটাফাটি। এখানে একটা হন্টেড হাউস রয়েছে, টিকিট কেটে তার বিনিময়ে আপনি যেতে পারেন, দেখতে পারেন গিয়ে। এখানে একটা দোকানপাট রয়েছে, তারপরে এখানেও একটা গেট রয়েছে ঢোকার, মানে বাক্সা থেকে ঢোকা, মাঠ ময়দানে ঢোকা যত কটা গেট হয় সব কটা গেট দিয়ে আপনি মেলায় আসতে পারবেন। এখানেও একটা ঝালমুড়ির দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এই যে ক্যাটারপিলার রাইডটা চলে যাচ্ছে দেখুন, খুব সুন্দর। পপকর্ন রয়েছে, এখানে ভেলপুরি দোকান রয়েছে, এখানেও দেখো জিনিসপত্র যেগুলো রয়েছে। এখানে একটা জায়েন্ট সুইং রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর জিনিসপত্র রয়েছে, এখানে অসুবিধা হবে না। দেখুন এখানে কুল্লার মোমো টোমো রয়েছে, চিজ পিৎজা রয়েছে, এখানে দেখুন ফুচকা রয়েছে। এই দেখুন এখানে একটা মেরি গো রাউন্ড রয়েছে বাচ্চাদের, বাচ্চারা খুব সুন্দর করে মেরি গো রাউন্ডে ঘুরছে ফিরছে দেখতে পাচ্ছেন। তো পার্ক সার্কাস ময়দানে একটা মেলা চলছে, শীতকালীন একটা মেলা, তো এলাম আপনাদের ঘুরিয়ে দেখালাম। যারা এদিকে মনে করছেন আসবেন তারা এই মেলাটা এসে ঘুরে যেতেই পারেন। আর চলুন সামনে গিয়ে এখানে দেখুন আপনি আপনার শক্তি প্রদর্শন করতে পারেন, কতটা জোরে মারতে পারেন, হাতুড়িতেও মারতে পারেন, এটাতেও মারতে পারেন। তো চলুন, এখানে একটা ফিশ অ্যাকোরিয়াম করেছে, তো এই ফিশ অ্যাকোরিয়ামটা যদি আমরা পাই তো দেখাবো, এটার টিকিট রয়েছে, সবই জানাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেলার মুখ্য আকর্ষণ, আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়াম। দেখুন টিকিট কেটে নিয়েছি 100 টাকা করে টিকিট, ঠিক আছে। সোম থেকে শুক্র দুপুর 12টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে, আর শনি আর রবিবার কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা, মানে 12 ঘন্টা খোলা থাকে, ঠিক আছে। এই ফিশ অ্যাকোরিয়ামটা যেতে হবে, তো এটার মূল্য কিন্তু পড়ছে 100 টাকা। বাইরে টিকিট কাউন্টার রয়েছে, আর এখানে দেখুন সেলফি জোন রয়েছে, আপনি সেখানে সেলফি টেলফি তুলতে পারবেন, বাচ্চারা তাই করছে। তো মোটামুটি আমরা এবার এই ভেতরটাই যাবো, খুব গান বাজনা ঝকমক ব্যাপার স্যাপার রয়েছে। তো চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক কী অপেক্ষা করে আছে। এই মুহূর্তে চলে এসেছি আমরা কলকাতার আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়ামে। তো চলুন, যেটা দুবাইতে আছে সেটা আবার কলকাতায় আমরা এক্সপিরিয়েন্স করে দেখবো। দুবাই তো যাওয়া হচ্ছে না, এই মুহূর্তে কলকাতা দাঁড়িয়ে দেখবো কী রয়েছে ফিশ অ্যাকোরিয়াম। ওখানে একটা সেন্টার রয়েছে, তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কী রয়েছে। ম্যাডাম আগে আগে যাচ্ছে, তারপর আমিও যাচ্ছি, দেখবো ফিশ অ্যাকোরিয়ামে কী রয়েছে। তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। দেখুন এখানে একটা স্লোপ মতো রয়েছে, র্যাম্প করা রয়েছে। তো কলকাতায় এই নিয়ে দ্বিতীয়বার, গত বছরও বসেছিল, এবার আবারও বসেছে একটা ফিশ অ্যাকোরিয়াম। দেখুন এখানে প্রচুর রকমের মাছ দেখতে পাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যারা মাছ প্রেমিক রয়েছেন, মাছ লাভার, ফিশ লাভার যারা এগুলো করেন, তারা এই মাছগুলো দেখতে দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ফাটাফাটি। এই পার্ক সার্কাসের মেলাটা কিন্তু এটাই মুখ্য আকর্ষণ, আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়াম। তো শুধু এইটাই নয়, এর সাথে অনেক ভালো ভালো জিনিসও রয়েছে, তো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন মাছটা এখান থেকে ঢুকেছে, আর এইখান থেকে মুখটা বেরিয়ে আছে, দেখুন ঠোঁটটা বেরিয়ে, মানে কতটা লম্বা পুরোটা বেরাচ্ছে আমরা দেখাতে পাচ্ছি না। তো মাছটা একটা ইউনিক মাছ রয়েছে, যদিও নামগুলো লিখে দিলে খুব ভালো করতে হয়, আমরা বুঝতে পারতাম, বাট নামগুলো যেহেতু লেখা নেই তাই আমিও বলতে পারি, সব মাছের নাম আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট আপনারা দেখিয়ে দিচ্ছি। যারা অ্যাকোরিয়াম লাভার রয়েছেন, মাছ ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই মেলাটায় আসবেন। 100 টাকা বিনিময়ে ঢুকে এটা দেখবেন, ভালো লাগবে। তো চলুন কী কী অপেক্ষা করেছে দেখাই আপনাদের। এই দেখুন আরও অনেক কিছু রয়েছে, দেখুন এখানেও প্রচুর বড় বড় লম্বা ঠোঁটালা মাছ রয়েছে, সবই সামুদ্রিক মাছ যেগুলো হয়ে থাকে অ্যাকোরিয়ামে রাখার জন্য। বা কালারগুলো দেখুন, মানে রাত্রিবেলা ঘরের মধ্যে আরও নিয়ন আলো হয়ে যাবে একদম। হলুদ এখন একটা মাছ ঘুরে বেড়াচ্ছে, একটা গ্রিন কালারের মাছ ঘুরে বেড়াচ্ছে, বা মাছগুলো দেখতে কিন্তু ফাটাফাটি, মানে যারা মাছ ভালোবাসেন তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে। এখানে দেখুন খুব সুন্দর করে অ্যাকোরিয়ামগুলোকে সাজানো হয়েছে, দেখুন যেরকমভাবে হয়ে থাকে। এখানে দেখুন এই একটা মাছ রয়েছে, আবার এই দেখুন এই মাছটা চলাফেরা করছে। তো খুব সুন্দর সুন্দর এই মাছগুলো রয়েছে। এই বললাম নামগুলো লিখে দিলে খুব ভালো হতো, সব নাম তো আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে মাছ রাখা রয়েছে, প্রচুর প্রচুর, খুব সুন্দর করে অ্যাকোরিয়ামটা সাজানো হয়েছে, দেখতে কিন্তু সেই ভালো লাগছে, মানে এটা অনবদ্য ব্যাপার। তো আপনারা কিন্তু অবশ্যই এই পার্ক সার্কাস ময়দানে এলে কিন্তু এই ফিশ অ্যাকোরিয়ামটায় ঢোকার চেষ্টা করবেন। তো এদিকে গিয়ে এবার দেখবো কি দেখা যাচ্ছে। মুহূর্তে যেতে চলেছি সেই প্রতীক্ষিত জায়গাটায়, যেটা হচ্ছে আন্ডার ওয়াটার
ফিশ অ্যাকোরিয়াম দেখুন, যেটা আমরা দুবাই গেলে দেখতে পাই, সেটাকে এখানে তার একটা মিনি ক্রিয়েচার ফর্ম তুলে ধরা হয়েছে। দুবাইতে কিন্তু এরকম রয়েছে কিন্তু আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়াম। এরকম আপনি হেঁটে যাবে, আপনার মাথার উপর দিয়ে শার্ক, হাঙর সব চলে যাবে। বাট এখানে তো সেগুলো চলবে না, এখানে তো শার্ক, হাঙর হয়তো দেখতে পাবো না আমরা, বাট ছোটো ছোটো মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছি। সুন্দর সুন্দর দেখা যাচ্ছে দেখুন, এই দেখুন প্রচুর সুন্দর দেখুন মাছগুলো। আপনি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার মাথার উপর দিয়ে এই অ্যাকোরিয়ামটা করা হয়েছে, যে এখান থেকে কিন্তু মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। অসম্ভব সুন্দর দেখতে দেখতে, এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। তো দেখতে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে কলকাতার আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়াম। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। এই দেখুন মাছগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। ইল মাছ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু হয়তো তিমি, হাঙর, ডলফিন নেই, বাট যা রয়েছে তাই কিন্তু অনেক। এই মাছটা দেখুন কত বড়, রে বাপ রে বাপ, বিশাল বড় একটা মাছ ছেড়েছে এখানে। ওর পাশে একটা ছোট্ট মাছ রয়েছে, এদিকে একটা মাছ রয়েছে। অ্যাকোরিয়ামটা থেকে বাইরে বেরাচ্ছি, বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু বেশ বন্য জীবজন্তু রাখা। দেখুন বড় বড় হাতি রাখা রয়েছে, মানে বাচ্চারা এলে এখানে ফুলটু পয়সা উসুল হয়ে যায় বাচ্চাদের। দেখুন বড় বড় সব হাতিগুলো রাখা রয়েছে ছবি টবি তোলার জন্য। মোটামুটি দেখতে পাচ্ছেন হাতিগুলোকে এত সুন্দর করে বানিয়েছে না, সেই লাগে দেখতে। দেখুন হাতিগুলো সেই লাগছে। এছাড়াও কিন্তু এখানে দেখুন জাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের। আর এদিকে দেখুন খুব সুন্দর করে জায়গাটাকে বানানো হয়েছে। দেখুন আরে একটা কচ্ছপ রয়েছে, বাও। এখানে দেখুন একটা বাঘ রয়েছে, এই দেখুন এখানে অ্যানাকন্ডা রাখা রয়েছে। মানে প্রথম দর্শনে কিন্তু বাচ্চারা ভয়ই পেয়ে যায়, বাচ্চাদের কিন্তু সেই ভালো লাগবে দেখতে। এখানে দেখুন একটা জেলিফিশ রাখা রয়েছে, খুব সুন্দর একটা জেলিফিশ রয়েছে। প্লাস এখানে দেখুন একটা গডজিলাকে দাঁড় করে রাখা রয়েছে, খুব সুন্দর। ওখানে একটা সেলফি জোন করে দেওয়া রয়েছে, সেলফি তুলতে পারবেন ওখানে খুব সুন্দর করে। এখানে একটা কুমির রাখা রয়েছে, দেখুন এই দেখুন কুমিরটা দেখুন, ওরে বাস। মানে এগুলো এমনভাবে রাখা রয়েছে না, পুরো একদম জীবন্ত হয়ে রয়েছে। মানে এই জায়গাটা কিন্তু বাচ্চাদের প্লে জোন। হ্যাঁ, বাচ্চারা এসে কিন্তু এখানে খেলতে পারে। মানে ওই আপনি একবার 100 টাকা টিকিট কেটে ঢুকছেন, ওই টিকিটের আন্ডারেই কিন্তু সব হচ্ছে। হ্যাঁ, আপনি কিন্তু আরও দেখুন এখানে এই বলটা এখানে থ্রো করতে পারবেন, খেলতে পারেন। একটা বড় মাছ রয়েছে, তো খুব সুন্দর করে জায়গাটা করিয়ে দেওয়া হয়েছে। আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোরিয়াম, যেটা এই মুহূর্তে রয়েছে পার্ক সার্কাস ময়দানে, যেটা এই যে একটা মেলা চলছে, সেই মেলার মধ্যেই এটা রয়েছে। তো আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওইখানটা দেখতে পাচ্ছেন একটা, এই দেখুন এখানে কি সুন্দর কিছু রোবট বা কঙ্কাল টাইপ কিছু রাখা রয়েছে, বাচ্চাদের ভালো লাগবে। ওটা একটা সেলফি জোন রয়েছে, ওখানে গিয়ে নাচ গান করতে পারেন, কিছু নাচতেই পারেন। বাট 100 টাকার বিনিময়ে আপনি এখানে প্রচুর সময় এনজয় করতে পারেন। ভাববেন না যে আপনাকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে হবে, আপনি কিন্তু এখানে অনেকটা সময় থাকতে পারবেন, এনজয় করতে পারবেন, আপনার ভালো লাগবে। আমার বাড়ির ছোটো ছোটো নাচ গান, এই যে খেলাধুলা, একটা প্লে জোন রয়েছে, খেলবে, ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। আসবেন, ভালো লাগবে। একটা জিনিস তুলে ধরলাম কলকাতার বুকে, প্রথমবারের জন্য এরকম একটা হয়েছে। মানে এর আগে গত বছরও হয়েছিল, বাট এবছর আবার শীতকালে চলছে, তো এলে আপনাদেরও ভালো লাগবে।